নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। শ্রাবণী রান্নাবান্না অ্যান্ড ডেলি ব্লগে আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে তো সানডে, একদিকে আকাশ মেঘলা, একটু বর্ষা বর্ষা ভাব, আর দুদিন ধরে বেশ বর্ষাও হচ্ছে। তো আজকে একটা মাটনের দুর্দান্ত রেসিপি থাকছে। তো চলুন কিচেনে যাই, দেখাই কি রেসিপি আজকে আপনাদের জন্য থাকছে। এই যে মাটন নিয়ে নিয়েছি, মাটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদটা মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। আর এখানে প্রায় 700 গ্রাম মতন মাটন আছে। আর দিয়ে দিলাম একটুখানি টক দই। টমেটো আমি অবশ্যই দেবো, কিন্তু টক দইটা আগেই মাখিয়ে রাখবো। আজকে কিন্তু একটু অন্যরকম করে মাটনটা বানাবো। হাতে মাখা মশলাতে কত সুন্দর টেস্টি টেস্টি মাটনের ঝোল বানানো যায়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর সম্পূর্ণ প্রেশার কুকার ছাড়া। আমি কিন্তু কখনোই মাংস প্রেশার কুকারে দিই না, সবসময় কড়াইতে কষিয়ে করার চেষ্টা করি, কেন কুকারের মাংস আমাদের বাড়িতে কেউ খেতে পছন্দ করে না। তবে কড়াইতে কষিয়ে করলে সেই মাংসর টেস্টটা অন্যরকম হয়। তো আজকে বাটা মশলায় হাতে মেখে কীভাবে টেস্টি টেস্টি মাংস রান্না করা যায়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর যেহেতু আজকে সানডে, সেই জন্য স্পেশাল রেসিপি অবশ্যই থাকছে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন মাটনের সবজিগুলো সব কেটে নেবো, কী কী লাগবে, তারপরে আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে। তো এখন আমি এই ম্যারিনেট করা মাটনটা কিন্তু আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা এটা ফ্রিজে থাক, তত সময় আমি পেঁয়াজ রসুন আদাগুলো কেটে গুছিয়ে নেবো। হাতে মাখা মাটন কারি বানানোর জন্য আমাদের সব মশলা রেডি করা হয়ে গেছে। এখানে 4 টুকরো আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি, দই তো অবশ্যই মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, রসুন, আদা আর পরিমাণ মতন পেঁয়াজ। আর একটা গোটা রসুন দিয়েছি। দেখবেন মাটনের মধ্যে একটু রসুন দিলে খেতে ভালো লাগে। এখন সব মশলাগুলো কিন্তু আমি শিলে পিষে নেব, তারপরে আমি মাটনটা রান্না করব। হাতে পাকা মাটন রান্নার জন্য সব রকম মশলা কিন্তু আমি শিলে বেটে রেডি করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এখানে কাশ্মীরি মির্চ, গোলমরিচ আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, এই যে টমেটো কুচি। আর ম্যারিনেট করে তো আগে থেকে ফ্রিজে রাখা ছিল, সেটাও বার করে নিলাম। এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রে একবারে আমি মাংসটাকে মাখিয়ে নেবো সুন্দর করে। তখন এই কড়াইতে যেহেতু রান্না করবো, সেই জন্য এই কড়াইতে আমি মাংসটাকে সুন্দর করে হাতের সাথে মাখিয়ে নেবো। তো প্রথমে দেবো 2টো গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, 1খানা তেজপাতা, একটু গোটা গরম মশলা দেবো, একটু পরিমাণ মতন ঘি, অল্প পরিমাণে। এবার দিয়ে দেবো সর্ষের তেলটা। তেলটাও আমি পরিমাণ মতন একবারেই দিয়ে দেবো। হাতে মাখা মাটন রান্না এইভাবে একবার করে খেয়ে দেখবেন, মশলাতে দারুণ হয় খেতে। তাই এবার আমি গোটা রসুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি আছে, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাশ্মীরি মির্চ বাটা। দিয়ে দেবো টমেটো কুচি। আর এখানে শিলপাটায় বেটে রেখেছিলাম সেই বাটা ধোয়া জলটা। এটাকে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো মশলাটা মাখানোর সময় দিয়ে দেবো 2-1 দানা চিনি স্বাদ অনুযায়ী। মশলাকে এবার খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। এইভাবে একবার মাটন রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদই হবে অন্যরকম। যেহেতু মাটনটা আমি আগে থেকে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য মশলাটাকে খুব করে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটার সঙ্গে মাটনটাকে মেশাবো। এবার মাখতে মাখতে মশলা কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে। আর শিলে বাটা মশলার তো কোনো স্বাদের কোনো জুড়ি হবে না, তার স্বাদই হবে অন্যরকম। তো মশলাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছে, এই যে দারুণ দেখতে হয়েছে কিন্তু মশলাটা। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা তো এবার খুব সুন্দর করে মাখিয়ে নেব। যত ভালো করে এটাকে মাখতে পারবেন তত ভালো টেস্ট আসবে কিন্তু মাংসের। তো মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মাটনের যে ফ্যাটগুলো ছিল সেগুলো আমি একটু আলাদা করে নেবো, কারণ ওগুলো কিন্তু এখনই দিলে গলে যাবে। যেগুলো কিন্তু আলাদা করে নেবো একটু। মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি, এখন একটু আলাদা করে তুলে রাখবো। এগুলো আমি কষানোর পরে দেবো। তো মাটনটা তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আবার এইভাবে মাখিয়েও আমি এখনও আধা ঘন্টা রেখে দেবো, তারপরে কিন্তু মাটনটা আমি রান্না করবো। এইভাবে মাটন রান্না করলে কিন্তু তার স্বাদটা কিন্তু একদম আলাদা হবে। তো মাটনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন এইভাবে মাখানো থাক। এটা আধ ঘন্টা পরে আমি এটাকে রান্না করব।
তো আধ ঘন্টা হয়ে গেছে, মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছি, সব মশলা মাখিয়ে একদম আলুগুলোকে ওর ওপর বসিয়ে দিয়েছি। আর এদিকে যে মটনের চর্বিগুলোকে আলাদা করে রেখেছি, এবার গ্যাসটাকে আমি অন করে দেবো। তো গ্যাসটা অন করে, গ্যাসের চুলাটা কিন্তু জোর দেওয়াই থাকবে, একটু তাড়াতাড়ি গরম হয়ে উঠুক, তত সময় একটু ঢেকে দেবো, একটু মাটনটা নাড়াচাড়া করে দেবো। আলুগুলো কিন্তু আমি আর ভাজলাম না, যেহেতু ছোট করে কাটা আছে, আলুগুলো এমনিই সেদ্ধ হয়ে যাবে। আর যে রসুনটাও দিয়ে দিয়েছি এর সঙ্গে একসঙ্গে। এবার শুধু নেড়ে চেড়ে কষিয়ে মাটনটাকে রান্না করা। সব উপকরণ কিন্তু মাটনের সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাসটা সিম করে কিন্তু আমি ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে সিমে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। তখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পরে এটাকে আলগা করব। 10 মিনিট হয়ে গেছে, মাটনটা দেখে নেব। দেখুন মাটন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে, আর এই মাটনের জলেই কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে যাবে। আর খুব সুন্দর করে মাটনটা যেহেতু মাখিয়ে দিয়েছি, এই জন্য সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তখন আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো মাটনটা। আর এই অবস্থায় কিন্তু আমি মাটনের চর্বিগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও আমি মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে শিবে শিবে হলে মাটনটা সেদ্ধও খুব ভালো হবে। ঢাকা খুলে মাটনটা দেখে নেব। তো এবার কিন্তু মাটন থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর দেখুন চর্বিগুলো কি সুন্দর ঝোলের মধ্যে, একদম ঝোলের মধ্যে ফুলে ফুলে উঠেছে একদম। তো আবার আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে। আর মটনের জলটা শুকিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মাটন থেকে। এইভাবে ঢাকা চাপা দিয়ে মাটনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো। তো আবারও ঢেকে দেবো, এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাটনটাকে কষাবো। তো ঢাকা চাপা দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মাংস থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে, মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো হাতে মাখা মশলা এইভাবে একবার অন্তত মাটন বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে, কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো মাটনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি একটু গরম জল করে রেখেছি, অল্প করে একটু গরম জলটা দেবো। আলু টালু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তো অল্প করে একটু জল দিয়ে দিলাম, গরম জল। আর মাংসটা কিন্তু খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। আর এদিকে দেখুন চর্বিগুলো কিন্তু কষিয়ে একটু তুলে রেখেছি, এবার আবার ঝোলে দেবো। তো আরও একটু গরম জল মনে হচ্ছে লাগবে আমার। তো এবার নাড়াচাড়া করে মাংসটাকে এবার মিনিট 5-এর জন্য ঢেকে দেবো, যেহেতু জল দিলাম, জলটা একটু ফোটার জন্য। তাহলে কিন্তু আমার হাতে মাখা মশলাই মাটন কষা কিন্তু রেডি হয়ে যাবে। হাতে মাখা মশলায় কিন্তু মাটন কষা আমার একদম রেডি। এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। গ্যাসের চুলাটাকে অফ করে দিলাম, এবার সার্ভ করে নেব। এবার ঢাকাটাকে আলগা করে মাটনটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। তো হাতে মাখা মশলায় মটন কষা কিন্তু আমার একদম রেডি। দুর্দান্ত কালার হয়েছে, দুর্দান্ত দেখতেও হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা এইভাবে অন্তত বাড়িতে একবার এইভাবে মশলা মাখিয়ে মাটন রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। যদি আজকে রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। দেখা আছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।